শিয়াল আর কাঠবিড়ালি লোভের পরিণতি। একদিনের কথা। এক সুন্দর সবুজ জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল আর এক মিষ্টি কাঠবিড়ালি। দুজনেই নিজেদের মতো জীবন কাটাত। কাঠবিড়ালি সারাদিন গাছ থেকে গাছে লাফিয়ে খেলত আর বাদাম ও খেঁজুর জোগাড় করে জমিয়ে রাখত। অন্যদিকে শিয়াল ছিল একটু অলস। সে সহজ উপায়ে খাওয়ার সন্ধান করত। এক সকালে শিয়াল খিদেতে ছটফট করছিল। সে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াল, কিন্তু কোথাও খাবার পেল না। হঠাৎ তার চোখ পড়ল কাঠবিড়ালির খাবারের জায়গার দিকে। গাছের গর্তে অনেক বাদাম, খেঁজুর আর নানা রকম শুকনো ফল জমানো ছিল। শিয়ালের চোখ চকচক করে উঠল। সে ভাবল, যদি আমি ওর সব খাবার নিয়ে নেই তাহলে কয়েকদিনের জন্য আমার আর চিন্তা নেই। কিন্তু সে জানত কাঠবিড়ালি খুব সচেতন। তাই সে এক ছলনা করল। সে কাঠবিড়ালির কাছে গিয়ে বলল, বন্ধু কাঠবিড়ালি, আজ কেমন মজা হবে যদি আমরা জঙ্গলের ভেতরে গিয়ে খেলি? বহুদিন পর দেখা, অনেক গল্প করব। কাঠবিড়ালি খুশি হয়ে রাজি হয়ে গেল। তারা দুজনে খেলতে খেলতে জঙ্গলের অনেক ভেতর চলে গেল। তারা লুকোচুরি খেলল। শিয়াল চুপি চুপি ফিরে এলো এবং কাঠবিড়ালির সব খাবার চুরি করে ফেলল। কিছুক্ষণ পর কাঠবিড়ালি ক্লান্ত হয়ে ঘরে ফিরল। ফিরে দেখে তার সঞ্চিত খাবার সব গায়েব। সে চিন্তিত হয়ে চারপাশে খোঁজাখুঁজি করতে লাগল। তখন হঠাৎ একটা গর্জন শোনা গেল। একটা বড় বাঘ শিয়ালকে ধরে ফেলেছে। বাঘ বলল, এই তো লুকিয়ে বাদাম খাচ্ছিস, গন্ধে আমি ঠিক ধরতে পেরেছি। শিয়াল কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু একটু খাচ্ছিলাম। বাঘ বলল, লোভ করলে এরকমই হয়, তোকে এখন জঙ্গলে শাস্তি পেতে হবে। বাঘ শিয়ালকে ধরে নিয়ে চলে গেল। এদিকে কাঠবিড়ালি সব বুঝে ফেলল। সে দুঃখ পেল, কিন্তু শিখল একটি বড় শিক্ষা। সেই দিন থেকে কাঠবিড়ালি নিজের খাবার ভালোভাবে লুকিয়ে রাখত। আজকে শিখলাম, লোভ করা উচিত নয়। অতিরিক্ত চাইলে যা আছে সেটাও হারিয়ে যায়।